বন্ধুরা আগের দিন ডাব্লিউবিপি কনস্টেবল 2019 প্রিলিমসের কিছু কোশ্চেন করেছিলাম। আজকে বাকি কোশ্চেনগুলো অ্যান্সার করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। কোশ্চেন কী দেওয়া আছে, 1728-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমাদেরকে প্রথমে দেখতে হবে 1728-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কী আছে। ঠিক আছে, তো 1728 সংখ্যাটা দেখে হয় তুমি এভাবে 1728 লিখে এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাটা বার করো, না হলে তুমি এটা দেখে মুখে মুখে বার করতে পারবে যে সংখ্যাটা মানে 40 স্কোয়ার সমান আমরা তো খুব সহজে বলতে পারবো 40 স্কোয়ার হচ্ছে 1600। তো 40 স্কোয়ার 1600 মানে 1600 থেকে বেশি হবে 1728। মানে 40 স্কোয়ারের পরের সংখ্যা দেখবো 41 স্কোয়ার কত হবে। স্কোয়ার নির্ণয়ের ট্রিক্স তোমাদেরকে বলে দিয়েছিলাম, তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই স্কোয়ার নির্ণয় মুখে মুখে করতে পারবে। কী হবে, 1 4 কে 4 2 8 4 4 16 1681। তাহলে এই সংখ্যাটা 41 স্কোয়ারের থেকেও বেশি। ঠিক আছে, তাহলে 42 স্কোয়ার করছি, 2 2 4 4 2 8 2 16 4 4 16 17 1764। তাহলে সংখ্যাটা দেখো 41 স্কোয়ারের থেকে বেশি আর 42 স্কোয়ারের থেকে কম। আমাদেরকে কোশ্চেনে বার করতে বলেছে কি, এই 1728-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। তাহলে 1728-এর সাথে কিছু যদি সংখ্যা যোগ করি তবে আমরা 1764 পাবো। তো 1764 থেকে আমাদের কি করতে হবে, ওই যে সংখ্যাটা যেটা দেওয়া আছে 1728 এটা বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত হচ্ছে, 6 3 36। দেখো এই মানে 1728-এর সাথে যদি আমি 36 যোগ করি তাহলে 1764 পাবো। সেটা যে পূর্ণবর্গ সংখ্যা 42 স্কোয়ার, তাই না। তাহলে যেহেতু কোশ্চেন দিয়েছে 1728-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে মানে 36 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। কোশ্চেনটা যদি এভাবে দেওয়া থাকতো যে 1728-এর সাথে কোন বা 1728 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে এই যে বিয়োগ করলে বলেছে মানে 1728 থেকে বিয়োগ করে এই যে 1681 বিয়োগ করলে কত পাবো, 7 4। সেক্ষেত্রে তো 47 বিয়োগ করলে মানে 1728 থেকে যদি 47 বিয়োগ করতাম, বিয়োগ করি 1728-এর সঙ্গে 47 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কোশ্চেনটা কি দেওয়া আছে সেটা ভালো করে পড়বে, সেই মতোই করবে। যদি যোগ করতে বলে তাহলে পরের সংখ্যাটা নেবে, আর যদি বিয়োগ করতে বলে আগের সংখ্যাটা নেবে। এই যোগ করতে বলেছি পরের সংখ্যাটা নিয়েছি, বিয়োগ করতে বলেছি আগের সংখ্যাটা নিয়েছি। আর এটা পূর্ণ করার মানে বর্গ নির্ণয় করার টিক্সটা কি, এটা তোমরা ছোটো থেকে শিখেছো। এখানে কী হবে, 4 স্কোয়ার মানে 17 16, 4 2 8, এখানে ডবল নামবে। তাহলে যে 1 2 8 81। তাহলে 1 1 কে 1, 1 8 8 কত হচ্ছে 7 47 মানে 41। মানে 41 স্কোয়ারের কাছাকাছি হবে। 41 স্কোয়ার হচ্ছে কত 1681। দেখো দেওয়া আছে a 90% সমান b এর 30%, b সমান a 2x% হয় তবে x সমান কত। তো a 90% দেওয়া আছে, 90% মানে 90/100। ঠিক আছে, আর b এর 30% b গুণিত 30/100। তো এখন তোমাকে অঙ্ক খুব তাড়াতাড়ি করতে হবে। তাহলে এটা b এর দিকে না নিয়ে গিয়ে আমি এবার ডাইরেক্ট কাটাকুটি করব। ডাইরেক্ট কাটাকুটি করার নিয়ম আছে। নিয়মটা কি, সমানের উপরের সঙ্গে উপরের কাটবে আর সমানের এই যে নিচের অংশের সাথে নিচের অংশ কাটবে। ঠিক আছে, সমানের যখন ডান দিকে বাম দিকে দুটো সংখ্যা থাকবে তো লবের সাথে লব কাটবে, হরের সাথে হর কাটবে। ঠিক আছে, নাহলে তুমি যদি না বুঝতে পারো এটাকে রেখে দিয়ে বাকিটাকে b গুণিত 30/100 100/90 এভাবে লিখে তারপর কাটাকুটি করো, সে একই ব্যাপার। তো আমি বলবো তোমরা যেহেতু মানে পরীক্ষার এক্সাম দিবে চাকরির পরীক্ষায়, তাই তোমরা যত তাড়াতাড়ি করতে পারবে ততই তোমার মঙ্গল। তাই এবার ডাইরেক্ট কাটাকুটি শিখে নাও। 30 3 এ 100 100 কেটে গেল, তাহলে 3a সমান b পাচ্ছি। ঠিক আছে, তো 3a সমান b পাচ্ছি। তাহলে a/b সমান কত পাবো, a/b সমান 1/3 এটা পাবো, তাই তো। বা b সমান 3a একই ব্যাপার। এরপর দেওয়া আছে b সমান a 2x%।
তো 2x প্লাস আমরা 2x বাই 100, তাই তো। তো a বাই বি সমান 1/3, তাহলে b বাই a সমান কত হচ্ছে, b বাই a সমান 2, এখানে এবার কেটে দাও, 2 50 x বাই 50। তো a বাই বি সমান যদি 1/3 হয়, b বাই a উল্টে যাবে, মানে 3 হবে। 3-এর সাথে 50 গুণ করে আবার ডাইরেক্ট লিখে দাও 150, অতএব x সমান হচ্ছে 150। a বাই বি সমান 1/3, b বাই a উল্টে যাবে, মানে 3টে উপরে চলে যাবে, মানে 3 গুণিত 50 সমান 150, x সমান হচ্ছে 150। দেখো ওখানে দেওয়া আছে 3, 7, 13, 21, 31, আর পরের সংখ্যাটা কী বসবে সেটা বার করতে বলেছে। তো এখান থেকে ডিফারেন্সটা আমরা দেখব। 3 থেকে 7 গেছে, দেখো +4 যোগ হয়েছে, 7 থেকে +6, 13 থেকে +8 +10। তো 4, 6, 8, 10 এগুলো কী সংখ্যা, এগুলো হচ্ছে জোড় সংখ্যা, মানে +2 করে করে বেড়ে গেছে, তাই না, জোড় সংখ্যা। তো পরবর্তী জোড় সংখ্যাটা কত, পরবর্তী +12, 10-এর পরে জোড় সংখ্যা হচ্ছে +12, ঠিক আছে। তো 31-এর সাথে 12 যোগ করো, 31-এর সাথে 12 যোগ করলে 43, 43 হচ্ছে আমাদের আনসার। দেখো দেওয়া আছে 15 টাকা কেজি চায়ের সাথে 20 টাকা কেজি চা কী অনুপাতে মেশালে 16 টাকা 50 পয়সা দাম হবে। তো দেওয়া আছে 15 টাকা আর 20 টাকা, সেখান থেকে দাম হচ্ছে 16 টাকা 50 পয়সা। তোমরা মেথড অফ অ্যালিগেশন লাগাবো, ঠিক আছে, কোনাকুনি বিয়োগ। তো এই বিয়োগটা করে এখানে নামাবে, কত হচ্ছে 3 টাকা 50 পয়সা, আর এই বিয়োগটা করে এখানে নামাবে, কত দাম হচ্ছে 1 টাকা 50 পয়সা। এরপরে অনুপাত করলে কত, পাই দিয়ে কাটো 7:3। এখানে দেখো অনুকূলে বেগটা দেওয়া আছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতিকূলে দেওয়া আছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এভাবে অনুকূল প্রতিকূল যদি দেওয়া থাকে, তোমাদেরকে আগেই বলে দিয়েছি কিভাবে নৌকার বেগ আর স্রোতের বেগ বার করবে। যারা এই ভিডিওগুলি দেখোনি অবশ্যই দেখে নেবে। সমস্ত চ্যাপ্টার থেকে প্রচুর ভিডিও করা আছে, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল প্রচুর অঙ্ক করা যাচ্ছে। টিক্সের মাধ্যমে কিভাবে করবে, কনসেপ্টের মাধ্যমে কিভাবে করবে, সমস্ত কিছু ডিটেলসে বলা আছে। ভিডিওগুলি প্রত্যেকটা বারবার দেখো, তোমরা ম্যাথগুলো পরীক্ষার সময় যখন দেখবে ইজিলি করতে পারবে, কোনো সমস্যা হবে না। শুধুমাত্র ম্যাথ নয়, রিজনিংয়ের প্রচুর ক্লাস করা আছে, সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। তো এখানে দেখো স্রোতের অনুকূলে বেগ দেওয়া আছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতিকূলে দেওয়া আছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। দুটো যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি আমরা কি পাবো, নৌকার বেগ। নৌকার বেগ পাবো কি, নৌকার বেগ পাচ্ছি এটা কত হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যদি এখানে যদিও আবার স্রোতের বেগটা বার করার দরকার নেই, ঠিক আছে, কারণ বলেছে স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে, মানে 1 ঘন্টায় যায় 10 কিমি নৌকাটি স্থির জলে, স্থির জলে নৌকাটি 1 ঘন্টায় যায় 10 কিমি, তাহলে 24 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 24/10 মানে 2.4 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে, তাই তো। তাহলে আমাদের স্রোতের বেগ বার করার দরকার নেই। যদি কখনো স্রোতের বেগ বার করতে বলতো কিভাবে করবে, স্রোতের বেগ কি, দুটো বিয়োগ করে 12 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 12 বিযুক্ত 8/2, মানে এগুলো মুখে মুখে করতে পারবে, ঠিক আছে, এটা লেখারও দরকার নেই, মুখে মুখে করতে পারবে যে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, মুখে মুখে চলে আসবে, কিছু লেখার দরকার নেই, একবারে ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দেবে, ঠিক আছে। এবার 4 হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 2 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে, এগুলো তো মুখে মুখে চলে আসবে। এর থেকে আরও জটিল টাইপের দেখো, পরপর 7টি সংখ্যার গড় 20 দেওয়া আছে, আমাদেরকে বার করতে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত। তো পরপর 7টা সংখ্যার গড় যদি 20 হয়, 20টা হবে 4 নম্বর সংখ্যাটি, যেহেতু 7টা সংখ্যা বলেছে 4 নম্বর সংখ্যাটি 20, আমাদেরকে বার করতে বলেছে বৃহত্তম সংখ্যা কী, তাহলে 4 নম্বর 5, 6, 7 নম্বর, 7 নম্বর সংখ্যাটা হচ্ছে বৃহত্তম। তো পরপর বলেছে মানে 20-র পরের সংখ্যা 21, 22, 23, ঠিক আছে, 7 নম্বর সংখ্যাটা হচ্ছে 23, এটা হচ্ছে বৃহত্তম। আমাদেরকে বার করতে বলতো ক্ষুদ্রতম সংখ্যা কি, মানে 1 নম্বর সংখ্যাটা, তাহলে হয়তো 17, 20 থেকে 3 বিয়োগ করে দাও 17, 7 নম্বর সংখ্যা 20-র সঙ্গে 3 যোগ করে দাও 23, ঠিক আছে। আর যদি বলতো 2 নম্বর সংখ্যা কত, তাহলে 18 হতো। আর যদি বলতো 3 নম্বর সংখ্যা কত, তাহলে হচ্ছে 19 হতো, ঠিক আছে, তোমাদেরকে সবই বলে দিয়েছি।
প্রত্যেকটা সংখ্যা। পরীক্ষার সময় সবসময় বৃহত্তম বার করতে বলতে পারে, ক্ষুদ্রতম বার করতে পারে, দ্বিতীয় সংখ্যা বার করতে বলতে পারে, পঞ্চম সংখ্যা বার করতে পারে। কোশ্চেন বিভিন্ন রকম আসতে পারে, ঠিক আছে। এই প্রসঙ্গে একটু বলে রাখি যে তোমাদের কি করে হলো যে 4 নম্বর সংখ্যাটি মিডিল সংখ্যা কিভাবে বুঝবে। পরপর 7টা সংখ্যা বলেছে, তো 7-এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, কত পাচ্ছি 4। যদি পরপর 11টা সংখ্যা বলতো, 11-এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করো, মানে 6 নম্বর সংখ্যাটা হতো, ঠিক আছে। এভাবে বিজোড় সংখ্যা বললে 1 করে যোগ করবে, 2 দিয়ে ভাগ করে দেবে, মানে তত নম্বর সংখ্যাটা হচ্ছে মিডিল সংখ্যাটা, ঠিক আছে। এর আগে বা পরে যতগুলো সংখ্যা হবে সেরকম মতো করবে। দেখো কোনো সংখ্যার 35% সমান 91 দেওয়া আছে, আমাদেরকে বার করতে বলেছে সংখ্যাটি কত। তো 35% সমান হচ্ছে 91। আমরা জানি 100% মানে সংখ্যাটি, তাহলে 100% সমান কত হবে বলো। খুবই সহজে 91/35 গুণিত 100, কাটাকুটি করো, ঠিক আছে। 13 7 7 13, 7 5 5 20, মানে হচ্ছে 260। তাহলে সংখ্যাটি কত, 260। দুটো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 137 মিটার এবং 163 মিটার, এবং তাদের গতিবেগটা দেওয়া আছে 42 কিলোমিটার প্রতি ঘন্টা, 48 কিলোমিটার প্রতি ঘন্টা। তারা একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে জানতে চাওয়া হয়েছে। তো দুটো ট্রেন যখন একে অপরকে অতিক্রম করে তখন তারা তার নিজেদের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করে, ঠিক আছে। তো আমাদেরকে ওই ট্রেনের যে দৈর্ঘ্য দুটো যোগ করে আর গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো দুটো ট্রেন দেখো কি একে অপরের দিকে আসছে, দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, মানে বিপরীত দিকে চলে যাচ্ছে। তো ট্রেন দুটি যখন বিপরীত দিকে যাবে আপেক্ষিক গতিবেগটা কী হবে, আপেক্ষিক গতিবেগ হবে কি, যোগ হবে 42 যুক্ত 48। আর যদি একই দিকে যেত তখন বিয়োগ হতো, বিপরীত দিকে গেলে কী হবে, আপেক্ষিক গতিবেগ যোগ, আর একই দিকে যখন যাবে বিয়োগ। তোমাদেরকে প্রথম ক্লাসে বলে দিয়েছি, সেই ক্লাসগুলি অবশ্যই দেখবে ভালো করে। তো এটা দেখো যোগ করলে কত হচ্ছে, 48 42 যোগ করলে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এই কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাব, কারণ আমাদেরকে অ্যান্সারটা সেকেন্ডে চাওয়া হয়েছে, তাই সেকেন্ডে নিয়ে যেতে হবে। এই জন্য 5/18 দিয়ে গুণ করব। কেন গুণ করলাম তোমাদেরকে সময় দূরত্বের ক্লাসেও বলে দিয়েছি, ট্রেন সংক্রান্ত অঙ্কের ক্লাসেও বলে দিয়েছি। সেই ভিডিওগুলি পরপর দেখো, বারবার দেখো, তাহলে তোমাদের সব কিছু চোখ মানে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। 18 5 5 5 25 মিটার প্রতি সেকেন্ড, তাই তো। তো পেয়ে গেলাম আপেক্ষিক গতিবেগটা। আর দূরত্বটা কি, দূরত্ব দুটো ট্রেনের দৈর্ঘ্য 163 আর 137, দুটো দৈর্ঘ্য ডিভাইড বাই আপেক্ষিক গতিবেগ করে দাও, তাহলে আমরা কি পেয়ে যাব, সময়টা পেয়ে যাব বা টাইমটা পেয়ে যাব। সময় সমান কি, দূরত্ব ডিভাইড বাই গতিবেগ। তো দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা সময়টা পেয়ে যাব 300/25, 25 1 25, 50, 25 দুগুণে 50, 12 সেকেন্ড। তাহলে সময় লাগছে কত, 12 সেকেন্ড সময় লাগছে। দেখো একজন আর ওই 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যান এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসেন। আমাদেরকে বার করতে বলেছে গড় গতিবেগ কত। তো এই টাইপের ক্ষেত্রে গড় গতিবেগ বার করার টিক্স তোমাদেরকে বলে দিচ্ছি, 2xy ডিভাইড বাই x প্লাস ওয়াই, ঠিক আছে। 2x হচ্ছে 30, ওয়াই হচ্ছে 20, আর x প্লাস ওয়াই মানে 30-এর সাথে 20 যোগ করো, 30-এর সাথে 20 যোগ করলে কত হবে, 50, ঠিক আছে। 0 0 কাটো, 5 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনসার। এভাবে করতে পারো, নাহলে তোমরা এভাবে করতে পারো। 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে আর 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসছে। তো এদের লসাগু করো, 20 আর 30-এর লসাগু করলে কত, 60 হয়। তবে 60 কিমি যেতে কত সময় লাগবে, 3 ঘন্টা। আর 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 60 কিমি যেতে সময় লাগবে 2 ঘন্টা। তাহলে 60 কিলোমিটার যাচ্ছে আর 60 কিলোমিটার ফিরে আসছে, টোটাল কত, 60 কিলোমিটার যাচ্ছে আর 60 কিলোমিটার ফিরে আসছে, মানে টোটাল হচ্ছে 120 কিলোমিটার। কত, 3 আর 2 5 ঘন্টায়। তো 120 কিলোমিটার যদি 5 ঘন্টায় যায়, 5 দুগুণে 10,
5 4 20, 24 কি কিমি প্রতি ঘন্টা, তাই না? এভাবেও তোমরা করতে পারো। এই টাইপের অঙ্ক প্রচুর সময় কার্যে করেছি, সেই মতোই টিক্সটা ইউজ করলাম, ঠিক আছে? এখানে দেখো আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে, ঠিক আছে? তো ছবিটা আঁকলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে কি 10 সেমি। তো আয়তক্ষেত্রের কর্ণ এটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটার কি বলেছে, একটি বাহুর দ্বিগুণ, ঠিক আছে? তো 10 সেন্টিমিটার হচ্ছে একটি বাহুর দ্বিগুণ, মানে কি যে কোনো একটা বাহু তার দ্বিগুণ হচ্ছে। তো একটি বাহুর দ্বিগুণ যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে বাহুটা কত হবে, 10/2 মানে 5 সেমি। মুখে মুখে বলতে পারবে, তাই না? একটি বাহুর দ্বিগুণ হচ্ছে 10 সেন্টিমিটার, 5-এর সাথে 2 গুণ করে দাও, 5 × 10, সেটা হচ্ছে কর্ণ। আমাদেরকে বার করতে বলেছে অপর বাহুটি কত, মানে এই বাহুটা কত বার করতে বলেছে। তো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী করতে পারি, লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তো তোমাদেরকে পরীক্ষার সময় ডাইরেক্ট একবারে বার করতে হবে। তার জন্য কি হবে, বাহুটা কত হবে, √, এই অতিভুজের স্কয়ার করো, মানে 10 স্কয়ার বিযুক্ত এই 5 স্কয়ার করে দাও, ঠিক আছে? 100 বিযুক্ত 25 √75, 15 × 5 = 75, 25 × 3 = 75, মানে 5√3 এত কি সেমি। 5√3 হচ্ছে এই সংখ্যার অনুপাত দেওয়া আছে 1:2:3, আর গোসাগু দেওয়া আছে কি এসিএফ বা গোসাগু দেওয়া আছে কত 12। আমাদেরকে বার করতে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত। তো এই যে অনুপাতের সবচেয়ে বড় সংখ্যা কি 3, 3কে 12 দিয়ে গুণ করো, মানে 36 হচ্ছে বৃহত্তম সংখ্যা। আমাদেরকে বার করতে বলতো ক্ষুদ্রতম সংখ্যা কি, 12 সাথে 1 গুণ করো, মানে 12 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে? এভাবে তোমরা করে নেবে। এই ABC এর মধ্যে এমন ভাগে ভাগ করেছে যে বলেছে দেখো A B এর 2/3 অংশ পায়, B এর 2/3 অংশ B × 2/3, এটা বলেছে। A B এর 2/3 অংশ, তা B × 2/3 এটা বলেছে। আর কি বলেছে দেখো B C এর 1/4 অংশ, B সমান C × 1/4, এটা বলেছে, তাই তো? তো অঙ্কটা আমরা অনুপাত করে খুব সহজে করতে পারবো। তো এখান থেকে আমরা B/C সমান কত পাচ্ছি বলো, 1/4। এখানে A/B সমান কত পাচ্ছি বলো, 2/3। তো এরপর এখান থেকে আমি তোমাদেরকে দুটো নিয়ম বলে দেবো, যার মাধ্যমে তোমরা অনুপাতটা খুব সহজে বার করতে পারবে। কিভাবে? প্রথম নিয়ম হচ্ছে বেসিকের মতন, ঠিক আছে? তো B এখানে 1 আছে দেখো, এখানে B 3 আছে। তো আমাদের কাজটা কি হবে, বিটাকে সমান করে নেওয়া, মানে বিটাকে দু জায়গায় একই করে নেব। তো এখানে 3 আছে, এটা কিছু করার দরকার নেই, এখানে 3 দিয়ে গুণ করো, এখানে 3 দিয়ে গুণ করো, তাহলে পাচ্ছি কত 3/12। তাহলে বিটা দেখো দু জায়গায় সমান হয়ে গেছে। এরপর আমরা A/B/C খুব সহজেই বার করতে পারবো, কত 2:3:12, তাই না? A কত 2, B কত 3 দু জায়গায়, আর C কত 12, তাহলে A/B/C 2:3:12। এভাবে তোমরা খুব সহজে বার করতে পারো, বা তোমরা এভাবে বার করতে পারো। A/B কত 2:3, 2/3 মানে 2:3, আর B/C কত 1/4, এখানে 1 এখানে 4, তাহলে এই ফাঁকা ঘরটায় কত বসবে, আগের সংখ্যাটা কত 3 আছে 3 বসবে, এই ফাঁকা জায়গাটা কি আছে পরের সংখ্যাটা 1 আছে 1 বসবে। গুণ করে দাও, 2 × 1 = 2, 3 × 1 = 3, 4 × 3 = 12। এভাবেও তোমরা করতে পারো 2:3:12, তোমাদের সুবিধা মতো, যেটা তোমাদের ভালো লাগে। এরপর আমাদেরকে বার করতে পারি যে B কত টাকা পাবে। কত হবে 680 টাকার মধ্যে 12 3 15 2 17, 3/17, 3/17 মধ্যে 680 টাকা, 17 4 40, 40 3 120, তাহলে বিয়ের টাকা হচ্ছে 120। বাকিগুলো বার করার দরকার নেই, যদি AC বার করতে বলতো তখন সেমাতে বার করবে 2/17, 12/17, তাই না? এখানে দেখো A ও B এর বর্তমান বয়সের অনুপাতটা দেওয়া আছে 3:4। তো A/B এর বর্তমান বয়সের অনুপাত কত দেওয়া আছে 3:4, এটা বর্তমান। আর আছে কি 5 বছর আগে, 5 বছর আগে সেই অনুপাতটা দেওয়া আছে কি আগে বা পূর্বে 5:7।
তো এই টাইপের অঙ্ক তোমরা এক্স ধরে করতে পারো, এক্স না ধরে করতে পারো, ট্রিক্সের মাধ্যমে খুব সহজেই করতে পারো। এই টাইপের অঙ্কগুলো 3-4 রকম পদ্ধতিতে করা যায়। তো চলো দেখে নিয়ে যাক সেই পদ্ধতিগুলো। প্রথম পদ্ধতি এক্স ধরে কীভাবে করবে, কারণ অনেক স্টুডেন্ট এক্স ধরে করতে বেশি পছন্দ করে এই টাইপের অঙ্কগুলো, বাকি জিনিসগুলো মাথার মধ্যে অত ঢুকে না, তো তাদের জন্য। তাহলে এ এর বয়স কত 3x, বি এর 4x। তাহলে 5 বছর আগে কি হবে, 5 বছর আগে এ এর 5 বছর কমে যাবে, তাই না? 5 বছর আগে 5 বছরটা কমে যাবে তো। আর বি এর বয়স 4x, মানে বি এরও 5 বছর কমে যাবে। এই দুটো অনুপাতে কী হবে, এই যে 5:7, 5/7, তাই না? বর্তমান যদি 3x হয় 5 বছর আগে 5 কমে যাবে, বর্তমান যদি 4x হয় 5 বছর আগে 5 কমে যাবে, সেই অনুপাতটা দেওয়া আছে। এরপর খুব ক্যালকুলেশন করে এক্সের মান বার করো। 21x বিযুক্ত 35, 5×4 20x বিযুক্ত 25। তো এক্সটা এদিকে নিয়ে গেলে এক্স সমান পাচ্ছি কত, 10 পাবো। এক্স সমান যদি 10 হয় 4x সমান কত, মানে 40। 40 হচ্ছে আমাদের অ্যান্সার। বি এর বর্তমান বয়স কত, 40। তো এটা গেল একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তুমি মানে অপশন দেখে খুব সহজে বলতে পারবে, ঠিক আছে? এখানে দেখো এ আর বি এর অনুপাতটা দেওয়া ছিল কত, 3:4, তাই না? এই অনুপাতটা দেওয়া ছিল। তো বি এর অনুপাতটা দেওয়া আছে 4, মানে যতগুলো অপশন আছে সেগুলো বি দিয়ে পুরোপুরি বিভাজ্য হবে। তো যে 4টা অপশান দেওয়া আছে তার মধ্যে দেখো দুটো বি দিয়ে, দুটো অপশান মানে 4 দিয়ে পুরোপুরি বিভাজ্য হচ্ছে, একটা হচ্ছে 40, একটা হচ্ছে 60, তাই না? তো এই দুটো অপশানই কি বি দিয়ে পুরোপুরি বিভাজ্য হচ্ছে। তাহলে আমি যদি প্রথম অ্যান্সারটা 40 ধরতাম, 4×10 40, 40 হতো বি, আর এ কত হতো, এটাও 10×30, তাই তো? 5 বছর আগে কত হতো, 5 বছর আগে 25, 35, এই দুটো অনুপাত করলে কত, 5:7 হচ্ছে, তাই না? 5:7 চলে আসছে 5 বছর আগে। কিন্তু আমি যদি 60টা ধরতাম, 60টা, তাহলে কত হতো, 4×15 60, তাহলে 3×15 45, 45:60 হতো, তাই না? 40:55 হতো। তাহলে এটাকে 5 দিয়ে ভাই, 5×8 40, 5×11, 8:11 চলে আসছে দেখো, তাই না? 5 বছর আগে কী হয়ে যাচ্ছে, 8:11 চলে আসছে, কিন্তু আমাদের আসা দরকার ছিল কত, 5:7। তাহলে এইভাবে তোমরা মানে কি অপশান দেখেও করতে পারো। আর একটা পদ্ধতি করা যায়, সেই পদ্ধতিটি দেখতে গেলে তোমরা বয়সের অঙ্কের এই ভিডিওগুলো অবশ্যই দেখো, সেখানে পদ্ধতিটা বলে দেওয়া আছে। তো এই টাইপের যদি আরও ক্লাস চাও কমেন্ট করে অবশ্যই জানাও, তোমাদের জন্য আরও ক্লাস নিয়ে আসবো। তোমরা কমেন্ট অবশ্যই করবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখো 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে আরও সহজ। সেই পদ্ধতিটা করার আগে তোমাদের একটু বলে রাখি, তোমাদের জন্য প্রচুর ক্লাস করা হয়ে গেছে, ম্যাথ ও রিজনিংয়ের প্রচুর ক্লাস করে দিয়েছি। সেখানে বেসিক থেকে শুরু করে 3-4 রকম পদ্ধতিতে কীভাবে অঙ্কগুলো করবে সমস্ত কিছু ডিটেলসে বলা আছে। প্রত্যেক চ্যাপ্টার থেকে সময় কার্য, লাভ ক্ষতি, মিশ্রণ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। বারবার ভিডিওগুলো দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বারবার দেখলে তোমরা অঙ্কগুলো পরীক্ষার হলে দেখা মাত্রই অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবে। আর কোন টিক্স কোথায় কাজে লাগবে, কোথায় লাগবে না, সমস্ত কিছু ডিটেলসে বলা হয়েছে। যেরকম এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে এটা তুমি মুখে মুখেই খুব করতে পারবে। চলো শিখে নিয়ে যাক। দেখো বর্তমান বয়স অনুপাত দিয়েছে 3:4, আর 5 বছর পূর্বে দেওয়া ছিল কত, 5:7, তাই তো? তো এদের মধ্যে পার্থক্যটা দেখো কত আছে, 3 আর 4 1, এর পার্থক্যটা 2 আছে। এই পার্থক্যটাকে সমান করতে হবে। তো একটাকে 2 করতে গেলে 2 দিয়ে গুণ করো, তো 3 2 6, 4 2 8। এরপর দেখো এটা পার্থক্য 2 হয়েছে, এটা পার্থক্য 2 হয়ে গেছে। এরপর দেখো কি 5 বছর পূর্বে এটা অনুপাত ছিল, তো বর্তমানে কি হয়েছে, 6 হয়েছে, বর্তমানে 7টা 8 হয়েছে। এই যে অনুপাতের একের পার্থক্য 5 থেকে 6 হয়েছে না, মানে বর্তমান, এটা বর্তমান তো, আর এটা পূর্বে 5 বছর পূর্বে, এটা পূর্বে কত 5 বছর। তো 5 বছর যে পূর্বে ছিল সেটা ছিল 5:7, 5টা হয়েছে 6 বর্তমানে, আর 7টা হয়েছে 8। মানে অনুপাতের একের পার্থক্যর জন্য কত বছর বয়সটা পার্থক্য হচ্ছে, মানে 5 বছর ডিফারেন্স হচ্ছে। অনুপাতের একের জন্য 5 বছরের পার্থক্য হয়ে যাচ্ছে। তো অনুপাতের একের মান হচ্ছে 5, তাহলে আমাদেরকে বি এর মান বার করতে বলেছে।
তো 5কে 8 দিয়ে গুণ করে দাও 40, তাই না? ট্রিক্সের মাধ্যমে খুব সহজে কোনো কিছু মানে এত ক্যালকুলেশন ছাড়াই তুমি মুখে মুখে অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবে, পরীক্ষার হলে দেখার মাত্র। অনুপাতের 1-এর মান হচ্ছে 5, তাহলে 8-এর মান কত? 40। তাহলে বিয়ের বর্তমান বয়স কত? 40 বছর। এভাবে তোমরা করতে পারো। তো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর তোমাদের যদি কোনো চ্যাপ্টার অসুবিধা থাকে ম্যাথ বা রিজনিং কমেন্ট করে জানাও, আমি অবশ্যই সেই সব চ্যাপ্টার থেকে ক্লাস করে দেবো।